না, আমাদের সংবিধান সংশোধনের জন্য আমরা সংসদে আসিনি, আমরা সংবিধান সংস্কারের জন্য এসেছি। এখানে আমাদের কারো ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই যে দুটি নির্বাচনের মাধ্যমে আমরা এই জায়গায় এসেছি, একটা গণভোট, একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তো এই যে ভিত্তি, যে গণভোটের যে ভিত্তি, আদেশ, জুলাই সনদ এবং বাস্তবায়নের যে আদেশ, সে আদেশকে অমান্য করা হচ্ছে এমন অভিযোগ তিনি তুলেছেন এবং এই আদেশকে অসাংবিধানিক বলারও চেষ্টা করা হচ্ছে। সংসদ তার সদস্য নির্বাচন করেছে। এখন আপনিও তো নির্বাচনে অংশ নিয়েছিলেন, প্রার্থী ছিলেন, হ্যাঁ এর পক্ষে ছিলেন। আপনি কি সংসদে সংস্কার পরিষদের সদস্য হিসেবে ভোটারদের কাছে কোনো ভোট চেয়েছিলেন নাকি সংসদ সদস্য হিসেবে চেয়েছিলেন? দুটোর জন্যই চেয়েছেন। পোস্টারে দুটোই লেখা আছে, গণভোটে হ্যাঁ দিন, মার্কায় ভোট দেন, দুটাই লেখা আছে। দেখেন, আপনার শুরুর প্রশ্ন চলে যায় যে ম্যান্ডেট ৭২-এর সংবিধান আন্ডু করবার ম্যান্ডেট আছে কিনা? ইয়েস, আছে। আপনি যদি ২৪-এর গণ অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশের দেয়াল লিখন দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, দেয়ালে দেয়ালে লেখা ছিল। আমাদের তরুণরা হাজারে হাজারে লাখে লাখে এই বিষয়ে স্লোগান দিয়েছে। নতুন পলিটিক্যাল, এই নিউ পলিটিক্যাল সেটেলমেন্টটা কি, হোয়াট ডাজ ইট স্টার্ট ফ্রম? এইটা শুরু হয় হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, রাষ্ট্রের সাথে তার নাগরিকের যে সামাজিক চুক্তি আছে, এইটাকে রিভাইজ করবার মধ্য দিয়ে হয়। এবং